হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য এখানে নিয়েছি কিছু পরিমাণ লিকুইড দুধ আর একটা লুডুস। আমি আজকে লুডুস দিয়ে পায়েস রান্না করব। তার জন্য চুলায় একটু গরম পানি দিয়ে দিব। চুলায় পানিটা বসিয়ে নিলাম। পানিটা গরম হতে আমি লুডুসটা ছোটো ছোটো করে এখন ভেঙে দিব। পানিটা গরম হয়ে গেছে, এখন ভেঙে রাখা লুডুসগুলো এখন দিয়ে দিব। দিয়ে হালকা করে এখন সিদ্ধ করে নিব। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না। লুডুসটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেব। লুডুসটা নামিয়ে নিয়েছি, এখন দুধটা চুলায় দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এটা গরম করে নিতে হবে, আর এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব। তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো সাদা এলাচ, দুধগুলি গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন আমি এতে 2 চামচ চিনি অ্যাড করে দিব। বাচ্চারা খাবে, এই জন্য বেশি দিব না। আর দিয়ে দেব একটু বাদাম বাটা। আগে থেকে বাদামটা বেটে রেখেছিলাম। এতে আমি কোনো প্রকারের পানি অ্যাড করি নাই। তার আগে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি লুডুসগুলো এর মধ্যে দিয়ে দিব। লুডুসগুলো ঝরঝরা করে নিতে হবে। আমি আগে থেকে ঝরঝরা করে নিয়েছিলাম। দেওয়া হয়ে গেছে, এখন এখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা বেশি দেওয়া যাবে না, মিডিয়াম টু লোতে দিতে হবে, তাহলে ধীরে ধীরে হবে। চুলার আঁচ বেশি হলে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, পায়েসটা সুন্দর হবে না। পায়েসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এটা ছোট বড় সবাই খেতে পারে। আমরা শুধু বাচ্চাদের ডিম দিয়ে খাওয়াই লুডুস রান্না করে, অনেক সময় বাচ্চারা খেতে চায় না। এভাবে দুধ দিয়েও পায়েস রান্না করে বাচ্চাদের দিলে ওরা অবশ্যই খাবে। এটা অনেক পুষ্টিকর খাবার, ছোট বড় সবাই খেতে পারে। আগে আমি কিশমিশ দিই নাই, এখন কিশমিশগুলো দিয়ে দিব। এভাবে আপনারা বাসায় একবার হলেও রান্না করে খাবেন, তাহলে এর স্বাদটা নিতে পাবেন।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।